তৃণমূল কংগ্রেস দলের নেতৃত্বে এবং তৃণমূল কংগ্রেস পরিচালিত প্রশাসনের নেতৃত্বে কোনো নির্বাচন কোনোদিন হয়নি এবং ভবিষ্যতেও যে হবে না তার দৃষ্টান্ত স্থাপন করলো। দেখুন, 212খানা বুথ রায়গঞ্জ বিধানসভায়, তার মধ্যে মিনিমাম 170টা বুথে ছাপ্পা এবং রিগিং করেছে। আজকে তৃণমূল কংগ্রেস দল এত কাজ এই রাজ্যে নাকি করেছে, আজকে চোরের মতো নির্বাচনের আগের দিন থেকে শুরু করে তার 7 দিন আগের থেকে ত্রিপাল দিচ্ছে বাড়ি বাড়ি। ডিএম সাহেব তার ডিজাস্টার ম্যানেজমেন্টের ত্রিপাল তৃণমূলের এই তথাকথিত কোঅর্ডিনেটরদের দিয়ে দিয়েছে। আমরা সেভারাল টাইম আমাদের এসডিও সাহেব অবজারভারকে কমপ্লেন করেছি, তার কপি আপনাদের দিতে পারি। কোনো কাজ হয়নি। আজকে ভোটের সময় এমসিসি জারি থাকার সময় এগুলো কখনোই করা যায় না, করেছে। কালকে যখন ওরা দেখে নিল যে বাম কংগ্রেস প্রার্থী প্রচুর ভোটে জয়লাভ করবে, একতরফাভাবে ভোট হচ্ছে, তখন দুপুর 2টোর পর থেকে আমাদের পুলিং এজেন্টকে বের করে দেওয়া শুরু করলো, বিভিন্ন জায়গায় মারধর করলো, করে ছাপ্পা মারা শুরু করলো। তৃণমূলের নাম ছাপ্পাশ্রী হওয়া উচিত। এরা যারা করেছে ছাপ্পা, দেখেন এরা প্রত্যেকের পরিবারের একটা শিক্ষার ব্যাপার থাকে, তো এরা যারা তৃণমূল দল করছে এরা ছাপ্পা মেরেই কেউ কাউন্সিলর হয়েছে, কেউ মেম্বার হয়েছে, কেউ প্রধান হয়েছে। ফলে কৃষ্ণ কল্যাণীকে না জিতাতে পারলে মার্কস কমে যাবে, আগামী দিনে টিকিট নাও পেতে পারে। তাই ছাপ্পা মেরে কৃষ্ণ কল্যাণীকে জেতাতে হবে। কৃষ্ণ কল্যাণী আমাদের বিশ্বাস, ছাপ্পা যদি 20,000 ভোটও মারে তাও হারবে কৃষ্ণ কল্যাণী। মহারাজপুরের ঘটনা নিয়ে কি বলবেন আজকে? দেখুন, মহারাজপুর শুধুমাত্র একটা ঘটনা নয়। কালকে দুপুর 2টোর পর থেকে আর নির্বাচন হয়নি, ভোট হয়নি, ভোটের নামে প্রহসন হয়েছে। আমাদের সমস্ত পুলিং এজেন্টদের বাড়িতে যাওয়া হচ্ছে, পুলিং এজেন্টদের বাড়িতে গিয়ে বাড়ি ভাঙচুর, মাকে মারছে, কারো মিসেসকে মারছে, কারো বাড়ি ভাঙচুর করছে, কাউকে বাড়িতে ঢুকতে দিচ্ছে না। আমাদের মহিলা কর্মীর বাড়িতে কালকে হামলা হয়েছে, লিপি ভৌমিক, তার বাড়ির সামনে 100 ছেলে দাঁড়িয়ে আছে। এই নবাবের বাড়িতে, মহারাজপুরের নবাব, তার বাড়িতে হামলা হয়েছে, তার মিসেস প্রেগনেন্ট, ডেলিভারি হয়েছে, তার মিসেসকে মারা হয়েছে। আপনারা যান তার বাড়িতে, দেখতে পাবেন। শাসক দল বলছে এটা ব্যক্তিগত আক্রমণ। শাসক দল শুধু পোলিং এজেন্ট ছিল, ও আমাদের কাউন্টিং এজেন্টও আছে। শাসক দলকে বলেন যে এসডিও সাহেবের কাছে যে কাগজ জমা দেওয়া, তার মধ্যে নবাবের নামটাও আছে কাউন্টিং এজেন্ট হিসেবে। তারা নবাবের বিরুদ্ধে অভিযোগ করেছে। তৃণমূল দল সবার বিরুদ্ধে অভিযোগও করতে হয় না। তৃণমূল দলের কারো একটা যদি কেউ মশাও কামড়ায়, সে যদি মনে করে যে আপনি সাংবাদিক আছেন, আপনাকে অ্যারেস্ট করাবে, আপনাকে করে দেবে। কেন আপনাদের সাংবাদিকদেরকে অকারণে অ্যারেস্ট করেনি, তুলে নিয়ে যায়নি? এই যে রায়গঞ্জে যে বারবার ছাপ্পা ভোট 2017 সালে পরে এবারও বারবার অভিযোগ উঠছে, আপনাদের কর্মসূচিটা বাম কংগ্রেসের কর্মসূচিটা কি? এর আগেও তো আপনারা এইসব অভিযোগ করছিলেন, কিন্তু সুরাহাতি হয়েছে তো। দেখুন, লড়াইটা মানুষ, কিন্তু মানুষ তো জাগ্রত। মানুষ কিন্তু 2017 সালের পর থেকে স্টিল টুডে, আজকের দিন অবধি কোনো নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে রায়গঞ্জের মাটিতে ঘাসফুল ফোটেনি। রায়গঞ্জের মাটিতে 2017 সালে ছাপ্পা ভোটের পরে রায়গঞ্জের মাটিতে ঘাসফুল ফোটেনি, ফোটেনি, ফোটেনি। এটাই হচ্ছে মানুষের প্রতিবাদ। হ্যাঁ, ঠিকই বলেছে। আমরা গিয়েছিলাম সকালে, বাড়িঘর ভাঙচুর হয়েছে, তার মিসেস অসুস্থ, অপারেশন হয়েছে, তার বাড়িতে অত্যাচার হয়েছে। আমরা তার বাড়িতে যাচ্ছি সবাই মিলে।